প্রথমে দেখুন ব্যাংক ডিটেলস উপরে লেখা আছে এইচ অফ দ্য মানে হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলির দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার লিখেছে আর আইএফসি কোড লিখেছে। দেখুন সদস্য ওয়ান, যে সদস্য ওয়ানে যার নাম দিয়েছিল স্ত্রীর নাম, স্ত্রীর হচ্ছে এটা দেওয়া আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, তার ডিটেলস দেওয়া আছে। বন্ধুরা, আজকে অন্নপূর্ণা যোজনার ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন তা দেখানো হবে এই ভিডিওতে। তো চলুন দেখা যাক। দেখুন এইখানে আমাদের কাছে একটা ডেমো ফর্ম চলে এসছে। এইখানে দেখুন আপনার পরিবারের যাকে আপনারা প্রধান রাখবেন তার নামটি প্রথমে লিখতে হবে। দেখুন এখানে লেখা আছে পরিবারের প্রধানের নাম এইচ ও এফ, হেড অফ দ্য ফ্যামিলি নাম হচ্ছে সুব্রত মণ্ডল, এবং তার নিচেই লিখতে হবে সুব্রত মণ্ডলের কিন্তু ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ প্রথমে তারিখ লিখবেন, মাঝখানে মাস, তারপর হচ্ছে ইয়ার, নিচে তার লিঙ্গ কি পুরুষ করতে হবে, তারপর তার আধার নাম্বার লিখতে হবে। দেখুন এখন কিন্তু সুব্রত মণ্ডল বাড়ির যে হেড অফ দ্য ফ্যামিলি তারই চলছে। দেখুন এইখানে লেখা আছে 4 নম্বর পয়েন্টটা আধার কার্ডের নাম্বার, আধার কার্ড লিখলেন। এখানে বলেছে রেশন কার্ডের নাম্বার যদি থাকে এখানে রেশন কার্ডের নাম্বার লিখে দিলেন। তারপরে নিচে লেখা আছে পরিবারের সদস্য সংখ্যা কত, 5 জন। 5 জন মানে এখানে হচ্ছে সুব্রত মণ্ডল, তার স্ত্রী এবং তার 3টি ছেলে মেয়ে, এরকম কিছু একটা আছে। দেখুন এখানে তার ফুল অ্যাড্রেস, ঠিকানা 7 নম্বর ফুল অ্যাড্রেস লিখে দিয়েছে, আপনাদের অনুযায়ী আপনারা লিখবেন। এটা একটা ডেমো, বারবার বলছি। যোগাযোগের নাম্বারে আপনারা দেবেন যোগাযোগ নাম্বার, যেখানে আপনাকে ফোন করলে যেমন পাওয়া যায় সেরকম। এবার এখান থেকে একটু দেখার আছে বিষয়টা। দেখুন প্রত্যেকটাতে খুবই ইজি, আপনাদেরকে কিছুই করতে হবে না সেরকম। নাম, জন্ম তারিখ, লিঙ্গ, আর প্রধানের সঙ্গে তার সম্পর্ক আর আধার কার্ড। দেখুন সদস্য 1 অনিতা মণ্ডল, তার এখানে ডেট অফ বার্থ এখানে চলে আসছে, তার লিঙ্গ মহিলা, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক হচ্ছে স্ত্রী, তার আধার নাম্বার, বাস একটা সদস্যর হয়ে গেল। সেকেন্ড সদস্য দেখুন এখানে পুত্র লেখা আছে সৌরভ মণ্ডল, এটা ফিল আপ করে দেবেন যদি হয়। আপনাদের যতজন ফ্যামিলির সদস্য থাকবে তাদের নামগুলো লিখতে হবে। তাহলে এগুলো আমি আর বলছি না। সদস্য 3 দেখুন রাজু মণ্ডল লিখেছে, সদস্য 4 মিনু মণ্ডল, সদস্য 5 সুতা মণ্ডল। যাই হোক এগুলো দেখার দরকার নেই। আর যার সাথে দেখুন এটা শাশুড়ি লেখা আছে, মানে যে যা বাড়িতে থাকে তার সেই নামগুলো তারা লিখবে। তো এতদূর আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তারপরে আপনার যে এই 10 নম্বর পয়েন্টটা আছে যে প্রত্যেকেরই ব্যাংক ডিটেলস এখানে ভরতে হবে। প্রথমে দেখুন ব্যাংক ডিটেলস উপরে লেখা আছে এইচ অফ দ্য মানে হেড অফ দ্য ফ্যামিলি। হেড অফ দ্য ফ্যামিলির দেখুন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার লিখেছে আর আইএফসি কোড লিখেছে। দেখুন সদস্য 1, যে সদস্য ওয়ানে যার নাম দিয়েছিল স্ত্রীর নাম, স্ত্রীর হচ্ছে এটা দেওয়া আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে, তার ডিটেলস দেওয়া আছে। সদস্য 2 এর যার আছে তার ডিটেলস এখানে দেওয়া আছে। সদস্য 3 এর যার দেওয়া আছে তার এখানে ডিটেলস দেওয়া আছে। সদস্য 4 এর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, আর সদস্য 5 এর গ্রামীণ বিকাশ ব্যাংক। দেখুন এটা কিন্তু খুব ইজিলি আপনারা বুঝতে পারলেন যে বাড়ির সদস্যদেরই কিন্তু এখানে ব্যাংক ডিটেলসটা দিতে হবে। এবার আমরা চলে যাচ্ছি 3 নাম্বার যেটা ফর্ম, মানে 3 নাম্বার পেজে। 3 নাম্বার পেজে এটা মানে আগের পেজে রয়ে গেছিল ওই ফর্ম, মানে সদস্য 5 এর এই অ্যাকাউন্ট নাম্বার এই 333 এগুলো রয়ে গেছিল। এবার হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি এবং সকল প্রাপ্তবয়স্ক ভোটার তালিকার অংশ নাম্বার। দেখুন এখানে সবাইকার ভোটার, এইখানে হেড অফ দ্য যে রয়েছে বাড়ির তার এখানে ভোটার কার্ডের নাম্বার দিতে হবে এবং কোন বিধানসভা কোন পার্ট নাম্বার এই অংশ নাম্বার এটা দিতে হবে। এখানে সদস্য 1, সদস্য 2, 3, 4, 5 একদম আপনাকে দিয়ে দিতে হবে। যার ভোটার কার্ডের নাম নেই তাকে এনে করতে হবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই এটা। তারপরে যে 12 নম্বর পয়েন্টের যে বিভাগ, আপনারা কোন জাতির মধ্যে পড়ছেন, তপশিলি জাতি এসসি, আপনাদের ক্ষেত্রে কারোর যদি জেনারেল হয় জেনারেল করবেন, কারোর যদি ইডব্লিউএস হয় সেটাও আপনারা করবেন, কোনো অসুবিধা নেই, এগুলো আপনারা করতে পারেন। তারপরে যেটা বলেছে এখানে আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, যদি হ্যাঁ আপনার থেকে থাকে তাহলে অবশ্যই ইয়েস করবেন, না থাকলে না করবেন। এবং এখানে কার্ডের ধরন জিজ্ঞেস করে হয়েছে, কার্ডের ধরন এখানে এরা লিখেছে পিএইচএইচ, আপনার ক্ষেত্রে আর কে এস ওয়াই 1 বা 2 এগুলো হতে পারে। আপনারা নিজেদের কার্ডগুলো বের করে সামনে রেখে তারপরে এই ফর্মটা ফিল আপ করবেন। তাহলে লিখেছে পরিবারের কোনো দোকান থেকে মাসিক তুলছেন কিনা, এখানে এরা লিখেছে হ্যাঁ প্রত্যেক মাসে কিন্তু মাল তোলে। তারপর হচ্ছে সম্পদ আপনার কি কি রয়েছে, দেখুন বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3 বা তার থেকে বেশি পাকা ঘর আছে, ইনি লিখেছেন হ্যাঁ 3টার বেশি এর পাকা ঘর আছে। আপনাদের যদি 3টার বেশি পাকা ঘর থাকে তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি একটা বা দুটো রুম থাকে তাহলে সেক্ষেত্রে না করে দেবেন, কোনো অসুবিধা নেই। পারিবারিক জমির মালিকানা, হ্যাঁ মানে বাড়িটা আপনার নিজস্ব বাড়ি না আপনি অন্যের বাড়িতে থাকেন, মানে এটা লিখতে হবে। যদি আপনার নিজস্ব নিজের নামে বাড়ি থাকে প্রধানের নামে তাহলে কিন্তু এখানে হ্যাঁ করতে হবে। বাস 3 নম্বর ফর্ম কমপ্লিট। এবার আমরা 4-এ চলে যাচ্ছি। 4-এ কি লেখা আছে, পরিবার সদস্য সংখ্যার মোট জমির পরিমাণ। আপনাদের যে টোটাল ফ্যামিলি 5 জনের রয়েছে, আপনাদের কারো 2 জন 3 জন যারই রয়েছে, আপনাদের কত শতক জমি রয়েছে।
জমির থেকে আপনারা এখানে কিন্তু শতক হিসাবে লিখতে হবে, বারবার মনে রাখবেন শতকটা এখানে দিতে হবে, 12 শতক, 13 শতক, 1 শতক, 4 শতক, 2 শতক, এরকম আপনারা মনে রাখবেন। একটা শর্টকাট বলে দিচ্ছি, যদি 2.5 কাঠা জায়গা থাকে তাহলে 4 শতক মোটামুটি হয়। এবার আপনারা এখানে 10 কাঠার জায়গার মতো আছে। এবার দেখুন, এই 3 হলো। এবার 4 নম্বর পয়েন্টটা, আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য কি মোটর চালিত 4 চাকা আছে? যদি আপনাদের 4 চাকা থাকে তবে হ্যাঁ করবেন, না হলে না করে দেবেন, কোনো অসুবিধা নেই। তবে সত্যিটাই লিখবেন। এখানে দেখুন, এখানে লিখেছে একটি আছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারও লিখা আছে এবং এখানে কত সালে রেজিস্ট্রেশন করা হয়েছে, মারুতি সুজুকি সুইফট ভিডিআই, একদম ডিটেলসে লিখতে হবে। আপনাদের এখানে কিন্তু কিছু লুকান্ত এখানে চলবেই না একদমই, কারণ কেন চলবে না সেটা আপনাদেরকে আমি লাস্টে বলবো। দেখুন এখানে লেখা আছে 5 নাম্বার পয়েন্টটা, পারিবারিক ভিত্তিক সদস্যদের স্বাস্থ্য বীমা। দেখুন আপনাদের যদি স্বাস্থ্য বীমা থাকে তবে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এবার স্বাস্থ্য বীমার দেখুন, আমি একটা বলে দিচ্ছি, হেড অফ দ্য ফ্যামিলি যার আছে, স্বাস্থ্য বীমাটা কি সরকারি নাকি বেসরকারি? যদি আপনার স্বাস্থ্য বীমা থাকে তবে সরকারি বেসরকারি আসছে, কত টাকার প্রিমিয়াম নেওয়া আছে সেটা, আর কত করে মাসে বা বছরে আপনাকে প্রিমিয়াম দিতে হয় সেটা উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে আপনাদেরকে সদস্য 1 এর ক্ষেত্রেও, 2 এর ক্ষেত্রেও, 3, 4, 5 যদি যাদের আছে তাদের করবেন, না হলে করার দরকার নেই যদি না থাকে। যদি এলআইসি আপনাদের থাকে অবশ্যই এখানে কিন্তু করতে হবে। আর আপনি মনে রাখবেন, এই হেড অফ দ্য ফ্যামিলি যার আছে তার বাড়িতে যে মানুষগুলো বাস করে প্রত্যেকেরই বিবরণ ওই সদস্য 1, 2, 3, 4, 5 এরকম করে আপনাদেরকে দিতে হবে, আপনাদের যেমন বাড়িতে সদস্য সংখ্যা থাকবে। দেখুন এখানে কি লেখা আছে, এবার হচ্ছে আয় বা পেশা। কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করে? এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আপনাকে মানে আয়কর দাতা আপনি হয়ে থাকেন, অতএব আপনি যদি স্যালারি পান তাহলে আপনি আয়কর জমা দেন, তাহলে এখানে ইয়েস করতে হবে, আর না হলে না হবে। আপনাদের বলে রাখি, যদি কেউ বছরে, কোনো ব্যক্তি যদি বছরে 7,75,000 টাকা, 7 লক্ষ বলছি, 12,75,000 টাকার যদি কেউ মানে ইনকাম করে তখন তাকে সরকারকে ট্যাক্স দিতে হয়। তাহলে যার বছরে 12 লক্ষ টাকা ইনকাম করে সেই ক্ষেত্রে ইয়েস করবে, বাকিরা না করবে। এবার দেখুন এখানে লেখা আছে পরিবার সদস্য প্যান কার্ড নাম্বার। এখানে দেখুন, এইখানে প্যান কার্ড, সুনিতা মণ্ডল প্যান কার্ড নাম্বার, দেবাশিস মোড় প্যান কার্ড নাম্বার, এগুলো জাস্ট একটা ডেমো দেওয়া আছে। প্যান কার্ড নাম্বারগুলো আপনাদেরকে এখানে লিখে দিতে হবে, আর কিছুই করবার দরকার নেই। তারপর 3, কর্মসংস্থানের ধরন। দেখুন হেড অফ দ্য ফ্যামিলি যারা আপনারা দিয়েছিলেন, বাড়ির হেড, সে কোন ক্ষেত্রে কাজ করে, কি কি অপশন রয়েছে, সরকারি ক্ষেত্রে, বেসরকারি ক্ষেত্রে বা বেতনভুক্ত কর্মচারী, সংগঠিত ক্ষেত্রে, এরকম আংশিক সময়ের জন্য কর্মরত পার্ট টাইম, যেটা অসংগঠিত কারিগরি বা শিল্পী বা কৃষক, পরিযায়ী শ্রমিক, বেকার বা অন্যান্য। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আপনারা সেটাই করবেন। সেরকমই আপনাদেরকে সদস্য 1 এর ক্ষেত্রে করতে হবে, 2 এর ক্ষেত্রে করতে হবে, 3 এর ক্ষেত্রে করতে হবে, 4 এর ক্ষেত্রে করতে হবে, 5 এর ক্ষেত্রে করতে হবে। এখানে 6, 7, 8 দেওয়া আছে। আপনাদের যে এরকম ফ্যামিলি থাকবে, যদি 2 জন থাকে তো 2 জনেরটা করলেই হবে, কোনো অসুবিধা নেই। এবার এখানে চলে আসছে পরিবারের শিক্ষাগত বা প্রাপ্তবয়স্কের সংখ্যা এবং পরিবারের অশিক্ষিত প্রাপ্তবয়স্ক সংখ্যা। দেখুন এইখানে আপনাদের ধরুন বাড়িতে এখানে দেওয়া আছে একটা এক্সাম্পল, যে 4 জন হচ্ছে আর 2 জন হচ্ছে অশিক্ষিত। এবার হচ্ছে পরিবারের প্রধান কি শিক্ষিত, এবার তার সর্বোচ্চ যোগ্যতা রয়েছে স্নাতক, এমনি করে করে আপনাকে দিতে হবে। যেমন সদস্য 1 হচ্ছে শিক্ষিত, তার হচ্ছে উচ্চ মাধ্যমিক, সদস্য 2 দেখুন স্নাতক লিখেছে, কিন্তু এখানে সদস্য 3 যার নামটা আপনি লিখবেন, মানে যার নাম লিখেছেন তার কোয়ালিফিকেশন এখানে দেবেন, এখন এখানে অশিক্ষিত লেখা আছে, তাহলে অশিক্ষিত ক্ষেত্রে দরকার নেই কিছু লেখার। তো এরকম করে আপনাকে এটা ফিল আপ করতে হবে। তারপরে রয়েছে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক মন্ত্রী পদে বা কোনো পদে কি রয়েছে, সেটা আপনার পৌর প্রধান বা কিছু এরকম। যদি হ্যাঁ তো হ্যাঁ, না তো না। দেখুন হ্যাঁ যদি হয় তাহলে কোথায় রয়েছে, সদস্য সংখ্যা 3 জন, নাম তার লিখতে হবে, পদবি লিখতে হবে, পঞ্চায়েতের সদস্য বর্তমান কত তারিখ থেকে কত তারিখ, এবং সংস্থার নাম কদমতলা গ্রাম পঞ্চায়েত, মানে এরকম আপনাকে লিখতে পারে। যদি আপনার মানে পরিবার থেকে কেউই যদি কোনো পদে যদি না থাকে তাহলে সবগুলো না করে দিতে পারেন। কেউ যদি কোনো সদস্য হয়ে থাকে সেগুলো অবশ্যই এখানে মেনশন করতে হবে, সে সদস্য 1, 2, 3, 4, 5 করে আপনাদেরকে করতে হবে ব্যাপারটা। দেখুন এখানে 7 নাম্বার পয়েন্ট রয়েছে, যে কোনো সদস্য কি জিএসটির অধীনে আছেন, আপনাদের এখানে করতে হবে না। আর আপনার যদি বড় ব্যবসা থাকে, জিএসটি ফিএসটি যদি নাম্বার নেওয়া থাকে, সেখানে হ্যাঁ করে আপনাকে জিএসটি নাম্বারটা কিন্তু দিতে হবে। তারপরে এখানে বলছে পারিবারিক মোট বার্ষিক টাকার আয়, আপনি বছরে কত টাকা আপনাদের পরিবারের টোটাল আয় হয়, সেখানে এই আয়টা নিতে হবে। বিশেষ করে আপনার বাড়িতে যে প্রধান রয়েছে, যে বাবা রয়েছে, তার ইনকামটাই নিশ্চয়ই বাড়ির ইনকাম হয়, তার যে ইনকাম রয়েছে বছরে, সেই এখানে সেটা লিখতে হবে। তারপরে সিএএ আবেদনের বর্তমান অবস্থা,
দেখুন এইখানে বলেছে আবেদন করা হয়েছে, সিএএ এর জন্য আবেদন করা হয়েছে, যদি হ্যাঁ হয় তাহলে আবেদনের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে এবং কত তারিখে ইস্যু হয়েছে সেটাও দিতে হবে। তেমনি আপনাদের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তো হ্যাঁ করতে হবে, প্রযোজ্য নয় হলে প্রযোজ্য নয়, এরকম এগুলো লিখতে হবে, এরকম আপনারা লিখে দিবেন। তারপরে এই 2 নম্বর পয়েন্টে রয়েছে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি কিষাণ ক্রেডিট কার্ড। আপনাদের কাছে এই সমস্ত যে কার্ডগুলো রয়েছে স্টুডেন্ট কার্ড, এইগুলোতে আপনাকে লিখতে হবে, যদি আপনাদের থাকে তাহলে নম্বর দিতে হবে, আইডি সংখ্যা দিতে হবে, আর কত তারিখে ইস্যু হয়েছে সেটা দিতে হবে। এবার কার কার আছে সদস্য সংখ্যা অনুযায়ী সেগুলো আপনাদের দিতে হবে, যার যার থাকবে সে তার তার সদস্য 1 2 3 4 যেমন প্রথমে লিখেছেন ও প্রথম পেজটি দেখে দেখে এগুলি সবগুলি করতে হবে। দেখুন যদি এসআইআর 2026 নাম বাদ পড়ে থাকে তবে মামলাটি ট্রাইব্যুনালে বিচারাধীন কিনা। দেখুন আপনার যদি এসআইআর নাম যদি না থেকে থাকে তাহলে আপনাকে কিন্তু এখানে হ্যাঁ করতে হবে, মামলার বিবরণ দিতে হবে, যে এই দেখুন নাম্বারটা দেওয়া আছে, মামলার নম্বর, কোন ট্রাইব্যুনালের নাম কি, জেলা ট্রাইব্যুনাল উত্তর 24 পরগনা, দায়ের তারিখ কত তারিখে হয়েছে, পরবর্তী শুনানি কত তারিখ আছে, এগুলো আপনাকে মেনশন করতে হবে। আর যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আমি না করে দেবো বা প্রযোজ্য নয়, ঠিক আছে। তেমনি আপনাদের সকল পরিবার সদস্যদের কিন্তু করতে হবে, যদি ভোটার তালিকায় নাম থাকে তাহলে সবগুলো না বা প্রযোজ্য নয় এগুলো লিখে দিলেই হলো। এবার হচ্ছে সকল পরিবারের শিশুর বিবরণ, বিদ্যালয়ে সামাজিক মর্যাদা, এটার আপনাদের দরকার নেই, এটা কিছু নেই সেরকম ভাবে, আপনাদের এইখানটা দেখতে হবে। দেখুন এইখানে আপনি কি কোনো ধরনের সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এই মুহূর্তে আপনি কি কি পাচ্ছেন, যদি আপনার কাছে এখানে প্রথমে পরিবারের প্রধান, হ্যাঁ এখানে হ্যাঁ লিখেছে পরিবার প্রধান, আপনি যে যদি পরিবারের প্রধান হয়ে থাকেন আপনি যদি পান তাহলে এখানে ইয়েস নো এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, আপনি কোনটা পাচ্ছেন সেটা আপনাকে হ্যাঁ করতে হবে, আর যদি না পেয়ে থাকেন তাহলে না করবেন। তেমনি এখানে আপনার লেখা আছে সদস্য 1 আপনি পান কি পান না, যদি পান তো হ্যাঁ, না হলে না। দেখুন এরা সবাই না করে দিয়েছে, এরা পায় না তার জন্য এরা না করে দিয়েছে, যদি পেতো তাহলে হ্যাঁ করতো। আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা আপনাদের করতে হবে। আর যদি আপনি হ্যাঁ করেন, ধরুন আপনি এখানে করেছেন এই জায়গাটা হ্যাঁ করেছেন, তাহলে এবার হ্যাঁর মধ্যে হচ্ছে আপনি কোনটা পান, বয়স্ক ভাতা না বিধবা ভাতা না প্রতিবন্ধী ভাতা না শিক্ষার্থী ভাতা, সেটা আপনাকে কিন্তু এখান থেকে ইয়েস করতে টিক মার্ক করতে হবে, জাস্ট এরকমই করতে হবে। দেখা যাক নেক্সট আপনাদের কি আছে, এখন এইটাই চলছে, সদস্য সংখ্যাই চলছে। হ্যাঁ দেখুন সব কিছু দিয়ে এই যে নাম লাস্টে লেখা আছে বাদ দেওয়া হলে কারণ অফিসিয়াল কর্তৃক, ওই যেটা লেখা আছে পরিবারের বার্ষিক বর্ণসম সীমার বাদ দেওয়া হয়েছে, এটা বাদ দিন। এইখানে লেখা আছে আমি এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আপনাদেরকে প্রথমেই বলছিলাম যে কেন সবকিছু সঠিকভাবে বলতে হবে, মানেটা এটাই, আমি এই মর্মে ঘোষণা করছি যে ওপরে প্রদত্ত তথ্য আমার জ্ঞান এবং বিশ্বাসা অনুযায়ী সঠিক, মানে সত্য এবং সঠিক, এটা আপনাকে কিন্তু সম্মত ইয়েস করতে হবে। মানে এটা হলো একটা ডিক্লারেশন যে আপনি এতক্ষণ ধরে যেগুলো লিখলেন, যে ডেটাগুলো দিয়েছেন সেগুলো কিন্তু সবই সত্য। তার নিচে আপনাকে এখানে সইটই করতে হবে নিচে, তারপরে আর কোনো পেজ নেই, এটা আপনি জমা দিলেই কিন্তু আপনার যেটার জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইছেন সেগুলো অটোমেটিক্যালি ওনারা অফিস থেকে করে দেবেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। বিষয়টা সোজা, কিন্তু অনেকগুলো পেজ থাকার জন্য মানুষ অনেক জটিলের মাধ্যমে, মানে অনেক জটিলতার মধ্যে দিয়ে চিন্তা ভাবনা করছে। সো এটা আপনারা ভিডিওটি দেখুন, ভিডিওটি দেখে দেখে নিজেদের ফর্মগুলো ফিল আপ করুন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ, ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।